আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 1 ডিজিটাল সময়ের তথ্য সেশন 1 উপযুক্ত প্রশ্নে যথার্থ সমাধান। আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানা রকমের ঝামেলায় পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন। কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি? বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি। সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যা গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পেছনে কারণ। বোঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা। আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করব। তার আগে একটি ঘটনা পড়ে নেই। শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে। সেখানে সে আগে কখনো যায়নি। সে বেড়াতে গিয়েছে, সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে। কিন্তু সেই বাড়ির খুব কাছে আরেকজন আত্মীয়র বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে। শিশির সেই বাড়িতে একদিন আগেই গিয়েছিল। সে ভাবল একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে। শিশির দুপুরে খাবার খেয়েই সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল। সেই বাড়িতে যেতে 10 মিনিট বেশি লাগার কথা, কিন্তু শিশিরের প্রায় 30 মিনিট হেঁটে ফেলল, কিন্তু ওই বাড়িটা পেল না। শিশির বুঝতে পারল সে রাস্তা ভুল করে ফেলেছে। সে সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগল। শিশিরের কাছে মায়ের ফোন নম্বর, যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না। তাই কারো সাহায্যও চাইতে পারছিল না। এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? শিশির প্রথমে উত্তর দিতে পারল না। পরে কাঁদতে কাঁদতে বলল, আমি রাস্তা ভুলে গেছি। ছেলেটি জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছিলে? যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন? তুমি কখন রওনা দিয়েছো? আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা? এখানে তোমরা কেন বেড়াতে এসেছ? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো, শিশির তার মায়ের সাথে একটি বিয়েতে এসেছে। সে বাড়িটি রেললাইনের পাশে বিয়ের গেট সাজানো আছে। আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব 10 মিনিট। শিশির সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িটি চিনে ফেলল আর শিশিরকে পৌঁছে দিল। শিশিরের এই ঘটনা আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক প্রশ্ন করতে পারা সহজ উপায় হচ্ছে 6 ক মেনে প্রশ্ন করা। 6টি ক হলো কে, কি, কোথায়, কে, কি, কোথায়, কখন, কেন, কিভাবে।
এই 6টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই 6টি ক বিবেচনা করি তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাব বা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে পারব। এবার আমাদের কাজ শুরু করার পালা। আমরা শ্রেণীকক্ষে সব বন্ধু শিক্ষকের সহায়তা 3টি দলে ভাগ হয়ে 3 রকমের লক্ষ্য দল নিয়ে কাজ করব। লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কি তা ইতিমধ্যে আমরা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে জানতে পেরেছি। আমাদের 3টি লক্ষ্য দল হতে পারে বাবা মা বা তাদের বয়সী অভিভাবক। দ্বিতীয় নম্বর দাদা দাদি নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী। তৃতীয় নম্বর শিক্ষক। আমাদের কাজ হবে আমাদের লক্ষ্য দল গত 1 মাসে কি ধরনের সমস্যায় পড়েছেন তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা। সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা। আমাদের লক্ষ্য দলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট, কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে। যেমন সমস্যা হতে পারে দাদির ওষুধ খেতে মনে না থাকতে পারে, কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে। উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্য দল ঠিক করে দিয়েছেন সে লক্ষ্য দলের কি দৈনন্দিন সমস্যা আছে তা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করব। বাড়ির কাজ 6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখব তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না বা অনেক বড় সমস্যার কথা বলবেন, কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনে খুঁজে বের করব। আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ প্রাপ্ত সমস্যা আমরা দেখি। আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ হচ্ছে শীতকালে বায়ুবৃদ্ধি। প্রাপ্ত সমস্যা 1. শীতকালীন বিভিন্ন রোগে যেমন সর্দি কাশিতে আক্রান্ত হয়। 2. শারীরিক বিভিন্ন পুরাতন রোগ পুনরায় ফিরে আসে। এছাড়া শীত পড়ছে সঙ্গে বাতাস। 4. বস্ত্রবিহীন মানুষ ও তাদের অসহায় সন্তানেরা কতটা কষ্টে আছে। 5. একটু একটু করে শীত পড়তে পড়তে একবারে জাঁকিয়ে শীত পড়েছে দেশে। ধন্যবাদ। আগামী সেশনে দেখব আমরা সেশন 2 সমস্যার শ্রেণীকরণ।